এখানে হচ্ছে দুইটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ এর একটা কোড লেখা আছে। দুইটা সংখ্যা পজিটিভ হবে কি নেগেটিভ হবে। এখানে দেখো আইএনটি মেইন, বুঝা যাচ্ছে? আইএনটি মেইন, তারপরে হচ্ছে অফ করে দিতে হবে। আইএনটি মেইন, প্রত্যেকটার জন্য আইএনটি মেইন তো দিতে হবে, ঠিক আছে। তারপরে আইএনটি এ, এ দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এইখানে আমরা এ দিছি, এ দেওয়া মানে হচ্ছে কি এ নামে একটা ক্ষোভ তৈরি হয়েছে। কারণ কি আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা সংখ্যা ইনপুট দেব, সেই সংখ্যাটা কি হবে, সেই সংখ্যাটা যোগ মানে পজিটিভ হবে না নেগেটিভ হবে। মনে করো আমরা 7 ইনপুট দেবো, সেই 7টা কি পজিটিভ না নেগেটিভ সেটা দেখার জন্য আমাদের প্রথমে একটা ক্ষোভ রাখা লাগবে, তাই না? প্রথমে আমরা একটা ক্ষোভ বানাবো আইএনটি এ, এর মানে হচ্ছে কি প্রথমে আমরা একটা ক্ষোভ বানাইছি। তো এই জায়গায় আইএনটি মানে হচ্ছে কি ইন্টিজার, এই ক্ষোভের ভিতরে যে ভ্যালুটা বসবে সেটা হচ্ছে ইন্টিজার ভ্যালু বসবে। ইন্টিজার মানে অবশ্যই পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা বসবে। তার এই ক্ষোভটা বানানো শেষ। এখন এখানে দেখো প্রিন্টএফ, প্রিন্টএফ ইনসার্ট এ নাম্বার, এর মানে হচ্ছে কি আমাদের এখানে চাবে, সংখ্যাটা চাবে। সংখ্যাটা চাওয়া বলতে কি বোঝাচ্ছে আমি, দেখো এই কোডটা যখন দেখো এই কোডটা যখন আমরা রান করবো, এখানে যদি রান বাটনে চাপ দিই, ঠিক আছে, এই যে কোড লিখছিলাম আমরা, কোড লেখার পর এখানে কিভাবে চাবে, কোড লেখার পর আমরা যদি এখানে রান বাটনে চাপ দিই, এখানে দেখবে যে ইনসার্ট এ নাম্বার লেখা আছে, দেখছো ইনসার্ট এ নাম্বার। এই যে জিনিসটা কোথায় আমরা লিখছিলাম, এইখানে দেখো এই যে ইনসার্ট এ নাম্বার লেখা না, প্রিন্টএফ, প্রিন্টএফে ইনসার্ট এ নাম্বার মানে আমাদের কাছ থেকে একটা নাম্বার চাবে। এই প্রোগ্রামটা যখনই আমরা রান করব তখনই আমাদের কাছ থেকে একটা নাম্বার চাবে, ইনসার্ট এ নাম্বার। এখানে তুমি যা লিখবা, এই প্রিন্টএফের ভিতরে তুমি যা লিখবা সেটা সব কিন্তু এর ভিতরে দেখাবে। যেমন প্রিন্টএফের ভিতরে তুমি যদি ইনসার্ট এই এটা বাদ দিয়ে দাও, ইনসার্ট খালি নাম্বার লেখো, ঠিক আছে, ইনসার্ট নাম্বার লিখে যদি আবার রান করো দেখো খালি ইনসার্ট নাম্বার যাবে, এই যে ইনসার্ট নাম্বার, ঠিক আছে। প্রিন্টএফের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে কম্পিউটারে শো করবে, যে এই প্রোগ্রাম যখন আমি চালু করব তখন হচ্ছে শো করবে, ঠিক আছে, ইনসার্ট নাম্বার। তো আমরা প্রথমে ঘর বানালাম, তাহলে ইনসার্ট নাম্বার, নাম্বার চাবে, ঠিক আছে, নাম্বার যখন চাবে তখন আমরা কি নাম্বারটা দিব। এখানে যখনই নাম্বার চাবে আমরা একটা নাম্বার দিয়ে ইনপুট দেব, ইন্টার দেব। যখন ইন্টার দিব তখন কি হবে, আমাদের কাছে কি একটা নাম্বার চাইছে, নাম্বার মনে করো আমরা 7 ইনপুট দিছি। তো আমরা এই যে একটা ঘর বানায় রাখছিলাম সেই ঘরে এই 7টা চলে যাবে, এই ঘরে এই 7টা চলে যাবে। এই স্ক্যানএফের মাধ্যমে ঘরের ভিতরে 7টা চলে যাবে। স্ক্যানএফ % ডি লেখা আছে, দেখছো % ডি দিয়ে বোঝাচ্ছে এই যে আমি সংখ্যাটা দিছি এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা নেগেটিভও হইতে পারে পজিটিভও হইতে পারে, -7 যদি হয় তাহলেও কি এটাও কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। % ডি মানে হচ্ছে আমি যে নাম্বারটা দিছি সেটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা, সেটা হচ্ছে এ নামে এই ঘরে অ্যাড হয়েছে, এ নামে ঘরে ঢুকে গেছে, ঠিক আছে, ঢুকে গেছে। এখন আমাদের কি দেখবে এটা কি 0 থেকে বড় কিনা, 0 থেকে বড় কিনা, 7 0 থেকে বড় কিনা, 7 অবশ্যই 0 থেকে বড়। যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ নাম্বার, তাহলে আমাদের লিখবে কি প্রিন্টএফ, প্রিন্টএফের ভিতরে যতটুকু থাকে সেটা আমাদের শো করবে দ্য নাম্বার ইজ পজিটিভ, ঠিক আছে। যখন যদি আমরা 7 দিই তাহলে কি হবে, প্রথমে আমরা একটা ক্ষোভ বানাইছি, ক্ষোভের ভিতরে 7, প্রথমে একটা ক্ষোভ বানাইছি, তারপরে আমাদের কাছে একটা নাম্বার যাবে, নাম্বারটা আমরা যখন দিব ওই ক্ষোভের ভিতরে নাম্বারটা চলে যাবে, ঠিক আছে। তারপরে সে দেখবে যে এটা কি 0 থেকে বড় কিনা, 0 থেকে যদি বড় হয় তাহলে আমাদের শো করবে দ্য নাম্বার ইজ পজিটিভ, ঠিক আছে। দেখো আমরা যদি 7 দিই তাহলে এটা কি কি দেখাবে, এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, এটা যদি রান করি, ইনসার্ট নাম্বার চাবে, ইনসার্ট নাম্বার চাইছে, এখন যদি আমরা 7 দিই, 7 দেওয়ার পর যদি আমরা ইন্টার দিই, এখানে দেখো দিস নাম্বার ইজ পজিটিভ। এখানে কিন্তু ক্ষোভ বানানো বা এইগুলো লজিক দেখা এগুলো কিন্তু এখানে দেখাবে না, এখানে শুধু তুমি কি ইনপুট দেবা কি আউটপুট দেবা, দিস নাম্বার ইজ পজিটিভ। এখানে দেখো প্রিন্টএফের ভিতরে যেগুলো লেখা থাকবে সেগুলো কিন্তু শো করবে। প্রিন্টএফের ভিতরে একবার ছিল ইনসার্ট নাম্বার, প্রথমবার ইনসার্ট নাম্বার শো করছে, তারপর আবার প্রিন্টএফ কোথায়, দ্য নাম্বার ইজ পজিটিভ। যেহেতু এই শর্তটা মানছে তাহলে এই লাইনটার ভিতরে যেটা থাকবে সেটা আমাদের দেখাবে দ্য নাম্বার ইজ পজিটিভ, বুঝতে পারছিস? এখন
এখন মনে করো এইখানে কি লেখা, যদি 0 থেকে ছোট হয়, মনে করো আমরা -7 দিলাম, তাহলে অবশ্যই এটা 0 থেকে ছোট। 0 থেকে ছোট হইলে আমাদের কি দেখাবে, 0 থেকে যদি ছোট হয় তাহলে দেখাবে যে দিস দ্য নাম্বার ইজ নেগেটিভ, ঠিক আছে। এই যে প্রথমে আমাদের এই কন্ডিশন দেখবে যে এটা ঠিক আছে কিনা, তারপরে এটা দেখবে। এই সব কিছু কিন্তু ভিতরে হবে, মানে ওই সফটওয়্যারের ভিতরে হবে, কিন্তু আমরা কি দেখবো, আমরা শুধুমাত্র এই প্রিন্টএফটা দেখবো। প্রিন্টএফের এই যে এইটা আমরা দেখবো, আমরা ইনপুট দেবো আর রেজাল্টটা পাবো, ঠিক আছে। মানে তুমি যখন ক্যালকুলেটর ইউজ করো তখন কি ক্যালকুলেটর তুমি শুধু ইনপুট দাও আর রেজাল্টটা পাবো, ও কীভাবে ক্যালকুলেশন করছে সেটা কি তোমার দেখার দরকার আছে? সেটা কিন্তু তোমার দেখার দরকার নেই, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এইটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি আমি যত মানে সি প্রোগ্রামিং বা আস্তে আস্তে যতটুকু যা পারি কম্পিউটার দিয়ে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, যাতে একেবারে ভিজুয়ালাইজেশন যে আর কোনো সমস্যা না থাকে। তো দেখো আমি যদি -7 দিই তাহলে এই লাইনটা প্রিন্ট হবে, কারণ কি এই কন্ডিশনের সাথে মিলতেছে। ইফ এটার কন্ডিশনের সাথে মিলে প্রিন্টএফের ভিতরে কি দ্য নাম্বার ইজ নেগেটিভ। দেখো আমি যদি -7 দিই, আমাদের কাছে ইনসার্ট নাম্বার -7 যদি দিই, দ্য নাম্বার ইজ নেগেটিভ, ঠিক আছে, দ্য নাম্বার ইজ নেগেটিভ। তুমি যদি প্রিন্টএফের ভিতরে দ্য নাম্বার ইজ নেগেটিভ এটা বাদ দিয়ে এতটুকু বাদ দিয়ে দাও, দ্য নাম্বার ইজ এতটুকু বাদ দিয়ে খালি যদি নেগেটিভ লেখো তাও হবে, সমস্যা নাই। মানে এটা হচ্ছে কি তোমাকে কি শো করবে, ঠিক আছে। তুমি যদি নেগেটিভ না লিখে তুমি যদি অন্য কিছু লেখো, যে কারো নামও লেখো, তাও শো করবে। মানে কন্ডিশন এইটা হইলে, এই কন্ডিশনটা হইলে এটা শো করবে, শেষ। এই কন্ডিশন হইলে এইটা শো করবে, বুঝতে পারছো? এই হচ্ছে ডিফারেন্স। তো এই কোডটা হচ্ছে একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ সেইটার কোড। এটা আমি গতদিন পড়াইছিলাম, তো গতদিন না তার আগের দিন পড়াইছিলাম। তো এই কোডটা হচ্ছে এইভাবে কাজ করে, প্রত্যেকটা কোডে এইভাবে কাজ করে। আমি এই 2-3 দিন যেগুলো তোমাদের দেখাচ্ছি সেগুলো আজকে একটু মানে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখাচ্ছি। এটা একটু বড় করা যায়, কিন্তু এটা হচ্ছে না কেন আমি সেটা বুঝতে পারতেছি না, তাই এইভাবেই তোমাদের দেখাচ্ছি। আশা করি এই 2-3 দিন এত কাছ থেকে দেখতে পাচ্ছি, বুঝছো না? তো এখন দেখো